হ্যাঁ বলুন। বাড়িতে জয় আছে? হ্যাঁ আছে। জয়, জয় আসছি। আরে রাতুল। জয়, আমার একটা চাকরির অফার এসেছে ব্যাঙ্গালোর থেকে। 2 লাখ টাকা লাগবে। দিবি ভাই? আমি কথা দিচ্ছি সব শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব। আমি ছাড়া তোকে আর কে টাকা দেবে বল? দাঁড়া আনছি এক্ষুনি। তুমি কি পাগল হয়ে গেছো? এক কথায় এতগুলো টাকা দিয়ে দেবে? আমার ছোটবেলার বন্ধু, ওর বিপদে আমি পাশে থাকবো না তো কে পাশে থাকবে? এই নে রাতুল। থ্যাংক ইউ জয়, আমার অনেক বড় উপকার করলি ভাই। আমি তো সব টাকা শোধ করে দেব। তুই কি পাগল হলি? হ্যাঁ রে, এক বন্ধুর বিপদে আর এক বন্ধুর থাকাটা অবশ্যই দরকার। দেখ, তুই এইসব নিয়ে চিন্তা করিস না। তুই পারলে দিবি, না হয় দিবি না। যা কাজ কর মন দিয়ে। আসি ভাই, আসি রে। তুমি এটা কি করলে? এক কথায় এতগুলো টাকা দিয়ে দিলে? যে সে আসবে আর টাকা চাইবার তুমি দিয়ে দেবে? তোমাকে তো আমি আগেই বললাম, ও আমার ছোটবেলার বন্ধু, যে কেউ নয়। দেখো, এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। তুমি সব ব্যাপারে আমাকে এরকম ভাবে চালনা করো না। যে যার সম্পর্কের মূল্য সে তার বোঝে, তুমি আমারটা বুঝবে না। সো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক কত ভালো থাকে দেখবো। একদিন ভিখারি হয় না, ওই পথে বসবে দেখো। তবু ওই বন্ধু আর আসবে না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরে দেখছি তুমি অফিস যাচ্ছ না। ও কিছু না, তুমি এসব নিয়ে ভেবো না। কিছু না মানে? আমি কি কিছুই বুঝি না? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো, বলো প্লিজ। কোম্পানি থেকে কিছু লোক বাদ গেছে, তার মধ্যে আমিও আছি। তার মানে তোমার চাকরিটা নেই? কই, তুমি বলনি তো আমাকে। তুমি চিন্তা করবে তাই আমি বলিনি। উফ ভগবান, এবার কি হবে? এখন কিভাবে চলবে আমাদের? তুমি চিন্তা করো না, আমি সংসার ঠিক চালিয়ে নেব। এই বাড়িটা বন্ধক রেখেছি, একটা চাকরি পেয়ে গেলে তখন নয় ছাড়িয়ে নেব। হায় ভগবান, এই বাড়িটা তুমি বন্ধক রেখেছো? এবার কি ভাড়া বাড়িতে গিয়ে উঠবো নাকি? বলেছিলাম তোমার বন্ধুকে এতগুলো টাকা দিও না। কোথায় গেল তোমার বন্ধু? তার তো আর কোনো পাত্তাই নেই। বোঝো এবার, আমার সব চেনা আছে। ও আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও খুব ভালো মানুষ। ও একদিন ঠিক আসবে ওর সময় মতো। তুমি বারবার ওর কথা কেন তোলো? আর কেন? আর আসবে না? আসার হলে এতদিনে ঠিক আসতো। জয়, আরে রাতুল, হায় 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 হায়, ভেতরে আয়। আমি বাইরে থেকে সব শুনেছি, তোর চাকরিটা আর নেই। মেসেজটা চেক কর, আমি তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়েছি। আরে তুই 5 লাখ টাকা দিয়েছিস কেন? তুই তো 2 লাখ নিয়েছিলি। হ্যাঁ, 2 লাখ নিয়েছিলাম, কিন্তু আজ তোর ভারী বিপদ, তাই 5 লাখ দিলাম। বাড়িটা তুই ছাড়িয়ে নিস। আর হ্যাঁ, আমার ওখানে ব্যাঙ্গালোরে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। তুই যাবি তো বন্ধু? নিশ্চয়ই যাব। তুই আমার খুব উপকার করলি ভাই। আরে বন্ধুই তো বন্ধুর উপকার করবে নিঃস্বার্থ ভাবে, তাই না? ভাই, আমি আপনাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আরে না না, ঠিক আছে, আপনার জায়গায় আপনি ঠিক বৌদি, ওটা নিয়ে আমি কিছু মনে করিনি। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো অবশ্যই উচিত, তবে তার মূল্য অপরজনকেও দিতে হবে। আর এই বন্ধুত্বের মূল্য অন্য কেউ বুঝবে না, সেটা কেবল বন্ধুই বোঝে।